চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমরান। চিকিৎসার অভাবে চিকিৎসা না পাওয়ার কারণে জুলাই যোদ্ধা ইমরান আজকে সকালে গাজীপুরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমরান গেছে, মারা গেছে, ইমরানের মতো অনেকেই মারা গেছে। কথা হলো চিকিৎসার অভাবে কেন? যখন মরছে তখন আগের হিসাব আলাদা, কিন্তু এখন যে মূল্য চিকিৎসার অভাবে, এই যে হেডলাইনটা আসছে, কথা হলো এই যে জুলাই যোদ্ধা, তিনি জুলাই যোদ্ধা। কথা হলো এই যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তাদের নামে নাকি বরাদ্দ হয়েছে, তারা নাকি পাইতেছে। তাহলে ইমরানের মতো লোক চিকিৎসার অভাবে মারা যায় কিভাবে? এইটাই নিয়ম, এটাই বাস্তব, এটাই বাংলাদেশের রাজনীতি। যদি আমি উচিত কথা বলি তাহলে কে বলবে আওয়ামী লীগের দালাল, কেউ বলবে ইউনূসের দালাল, কেউ বলবে বিএনপির দালাল। কথা হলো যার বিপক্ষে যাইব সেই তার এন্টি গ্রুপের দালাল আমারে বানাইব। এটা হলো বর্তমানে এটা চলতেছে, এটা ভালো খায় পাবলিক বর্তমানে, এই কারণে এটা বানায়। কথা হলো এই যে একজনের উপদেষ্টার পিএসরা শত শত কোটি টাকা কামিয়ে নিল, এই যে এখন যারা কি কমো ভাই, কইলে গেলেই কইতে গেলেই তো ভেজাল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল যারা মাঠে ছিল না, ঘাটে ছিল না। আর জুলাই যোদ্ধা আজকে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। যদি উচিত কথা কন এদেশে, উচিত কথা কইলে আপনি দালাল হইবেন, আপনার নামে মামলা হইব, কেস হইব, আপনার বিভিন্নভাবে বাস দিব, আপনার পাশায় থাক। কইলাম না ভাই, কইলেই বেজাল, বলা যায় না। বর্তমানে কথা বলা খুব বেজাল, কথা বলতে গেলেই বেজাল। যেহেতু ইমরান গাজীপুরে পুলিশের গুলিতে আহত হয়েছিল, গাজীপুরের ঘটনা, এই কারণে মনে করলাম যে একটু কিছু বলা দরকার। তাহলে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ কই গেল? ইমরান যদি জুলাই আন্দোলনে আহত হয়ে থাকে, আজকে সকালে সে চলে গেল, তাহলে তার নামেও তো বরাদ্দ ছিল, তার নামেও তো বরাদ্দ আছে। তাহলে তিনি চিকিৎসার অভাবে মারা গেলেন কেন? আমার প্রশ্ন হইল এইটা। কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে ভাই? কমেন্টে একটু জানাইন। ভালো লাগলে শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই। এ দেশ হইল দুর্নীতির দেশ, এ দেশ হইল খারাপের রাজনীতি। এ দেশে ধরো মারো খাও। এ দেশের ভালো করার জন্য কেউ রাজনীতিতে আসে না, নেতাগিরিতে আসে না, আসে নিজের পকেট ভারী করার জন্য, আসে বেগম পাড়ায় বাড়ি কেনার জন্য, আসে কানাডায় ফ্ল্যাট কেনার জন্য, আসে বিদেশে টাকা পাচার করার জন্য, জনগণের ভাগ্য উন্নয়ন করার জন্য, এদেশের মানুষের ভালো কাজের জন্য, দেশের উন্নয়নের জন্য কেউ রাজনীতিতে আসে না। এদেশের রাজনীতিতে আসে যারা আসতে চায়, সবাই আসে পাবলিকের মারার জন্য, এই দেশের মারার জন্য। বুঝেন নাই ব্যাপারটা? যারা খাইতেছে তারাই খাইতেছে, আর যারা প্রকৃত যোদ্ধা বা প্রকৃত দেশপ্রেমিক, দেশের জন্য কিছু করছে, তারা জীবন ভরে খালি খাইয়াই গেতেছে। কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে? কমেন্ট করেন মিয়া। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।